মম গৌর কিশোর পঞ্চকল্পতরুভস্য কৃপাসন ভয়বাচ প্রতিতানং পাবনি ভূ অনন্ত কোটি বৈষ্ণবে ভূয় নমঃ। জয় রাধে। এতক্ষণ গৌরলীলা আস্বাদন করেছি, এবার সবাই মিলে চলে যাব মধুময় নবনতুন শ্রীবৃন্দাবনে। কে কে যাবেন সবাইকে হাত তুলতে হবে। সবাই হাত তুলুন। যার হাত আছে হাত তুলবেন, যাদের হাত নাই তোলার দরকার নাই। দেখি কার কার হাত আছে। ও হ্যালো, এই যে ও বিআই মশাই, এই যে কেমন বিআই? সামনে থেকে দেবো না পিছন থেকে দেবো? এই যে সবাই হাত তুলুন, সবাই। রাধে কি হাত এরকম কেন? বগলে কিছু আছে? জুতো আছে নাকি? হ্যাঁ, এই হরিবাসনে আসলে বাবা অনেকে জুতো হারিয়ে যায়। এই যে বগলে জুতো ধরে আছেন, তার হাত তুলছে না কেন? হাত তুলুন সবাই, সবাই হাত তুলুন। রাধে রাধে, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাই। অ্যাকশন করতালিটা হবে, ঠিক আছে তো? এখানে কেউ যেন হারবেন না। ও বীরা
একবার বলো রাধে রাধে রাম, চলো বৃন্দাবন বলো ধীরে রাধে রাম, চলো এদিকে বিয়ে বলছে জোর, আর বলছে কি কি বলছে মানে যখন উঠে যাও তখন নয়, ঘরেই করে নাকি। রাধারানী কি দিয়েছেন, কি হয়েছে, কি তাও তো কৃষ্ণ হয়, তাহলে রাধার হলো জয়, কৃষ্ণের হলো হয়। ও বাবা সারা জন্ম তো হেরে গেলে, আজও হেরে যাবে। একবার হারা ভালো, বারবার হেরে গেলে তার মতো হারুয়া জগৎ আর কেউ না। যে রাধে রাধে হারুয়া দাস হরিব। তো সবাই এসেছি মধুময় নবনতুন বৃন্দাবনে, যে লীলা সাধন করছি ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা। বৃন্দাবনে কৃষ্ণের যতে গো খেলা, বৃন্দাবনের আকাশে মধুর বাতাসে মধুর, বৃন্দাবনে তরুলতা গীত পতঙ্গ পশুপাখি, বৃন্দাবনে ধুলি কণা মধুর 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 লীলা, মধুর লীলা। এই তো সেই বৃন্দাবন। শাস্ত্রে বললেন যেখানে সাধুগুরু বৈষ্ণবের হয় আগমন, হরি কথা কৃষ্ণ কথা হয় আলাপন, সেই স্থানটি হচ্ছে মধুরা দেবী মধুর নবনতুন বৃন্দাবন ধাম। এটা কি বৃন্দাবন? ভার বাবা এতগুলো কি কাঁধে তুলতে পারি? রাধে রাধে। আমার দেহটা হচ্ছে বৃন্দাবন, আর বৃন্দাবন কোথায় না উত্তর প্রদেশ ভারত বৃন্দাবন। যার টাকা আছে সেই যেতে পারে, যার টাকা নেই
সে যেতে পারবে না। টাকা থাকলে হবে বাবা, হরিবল হরিবল। যদি টাকা ছাড়া যাওয়া যায় তবে আর রাধারানীর কৃপা হতে হয়। রাধারানীর যদি কৃপা না হয় তাহলে বৃন্দাবনে সবাই যেতে পারে না। আর বৃন্দাবনের কোথায় না, বিন্দু জলে যাহা সৃজন নবরতুন সেই বৃন্দাবন। না বিন্দু রূপে বিরাজ করছে প্রত্যেক ভক্তের মাঝে সহস্রদল পদ্মে, শতচক্রকে ভেদ করে সহস্রদল পদ্মে বিন্দু রূপে বসে আছে। মহাজন বলেছে, এই দেখো গুজ্জমূলে মোলাধার চক্র পৃথিবীর স্থান লিঙ্গমূলে, লিঙ্গমূলে স্বাধিষ্ঠান চক্র জলতত্ত্বের স্থান, নাভিমূলে মণিপুর চক্রে তত্ত্বের স্থান, হৃদয় বাহাত চক্র আকাশের স্থান, কণ্ঠদেশে বিশুদ্ধ চক্র বাতাসের স্থান, নাসামূলে ঊর্ধ্বে ভূদার মাঝখানে আজ্ঞা চক্র, তার চারি অঙ্গুলে ঊর্ধ্বে মহাশূন্য চক্র। গোলক বৃন্দাবনে প্রত্যেক জীবের মাঝে বিন্দু রূপে বিরাজ করেছে। এই হলো সেই বৃন্দাবন। না গোলক বৃন্দাবনে গোবিন্দ আমার বসে আছে বিন্দু রূপে প্রত্যেক জীবের মাঝে। যাদের চেনা নয়ন আছে তারা চিনতে পারে, আর যাদের চেনা নয়ন নাই তারা কখনো চিনতে পারে না। তো সবাই তো বৃন্দাবনে যেতে পারে না, টাকা থাকলে হবে না, রাধারানীর কৃপা থাকলে হবে না গো। ওই বৃন্দাবনে যাওয়ার আগে কেউ শান্তি পড়ে গিয়ে সব ভুলে যায়, যেমন ভুলে গিয়েছিল আমার শ্রীমান মহাপ্রভু। কেন? ভাই নিতাইকে যখন ডেকে বলেছিল, নিতাই রে এই নবদ্বীপে আমি আর থাকবো না, আমি বৃন্দাবনে চলে যাব। অদ্বৈত আচার্য দূর থেকে লক্ষ্য করলেন, ওই কথাটি কানে শুনলেন, শুনে কি করলেন, অদ্বৈত ঘর লিখেছিল সীতা ঠাকুরানী। সেই সীতা ঠাকুরানীকে ডেকে বলে, দেখো প্রভু আমার নবদ্বীপ ছেড়ে যদি চলে যায় এই নবদ্বীপ আধার হয়ে যাবে, তুমি কি করবি? তোমার শক্তি দিয়ে তুমি প্রভুকে শান্তি করে নিয়ে যাবে, নইলে কিন্তু বৃন্দাবনে গেলে সর্বনাশ হবে, নবদ্বীপ আধার হয়ে যাবে। তাই কি করলেন, প্রভু যখন গভীর রাত্রিতে যমুনার কুল আলো করে বৃন্দাবনে যাত্রা করেছিল, অদ্বৈত আচার্য ঠিক সীতা ঠাকুরানীকে দিয়ে নিয়ে চলে গেল কোথায়? শান্তিপুরে। গিয়েছিলেন নাকি? গিয়েছিলেন? তুমি বলো কয়বার গিয়েছিলে? ও মাসে এবং সপ্তাহে যাওয়া হয়। আচ্ছা কখন গেছিলাম দেখি না, এখনো যাওয়া হয়? এখনো বলে যাওয়া হয়? দ্বার বন্ধ হয়ে গেছে। রাধে নবদ্বীপ থেকে শান্তিপুর কয় ক্রোশ? এই যে কয় ক্রোশ, কয় ক্রোশ নবদ্বীপ থেকে শান্তিপুর? মেপে দেখো নি, তাহলে মেপে এসে যাও। মাপে করে মাপতেছি, এটা মেপে এসে যাও। নবদ্বীপে শান্তিপুর ৮ ক্রোশ। এই যে ভালো করে ঘরে গিয়ে মেপে দেখবে যেন ভুল না হয়। কি বাবা ভুল বলি? ৮ ক্রোশ। আর নবদ্বীপ থেকে বৃন্দাবন ৮৪ ক্রোশ। আমার দেহটাই হচ্ছে ৮৪ ক্রোশ বৃন্দাবন। মেপে দেখুন সমান সমান হয়ে যায়। এখানে সব আছে, যাহা আছে বিশ্বাস মানে তাহা আছে আমার ক্ষুদ্র ভাবে। গুরু কৃপা না হলে তো বাবা চেনা সম্ভব হয়। রাধে রাধে, রাধারানীর কৃপা পেতে হয়। এই হচ্ছে সেই বৃন্দাবন। ডেকে বলেন, সখী রে এই বৃন্দাবনে বসে কাঁদছে কে? আমার রাধা ঠাকুরানী। ভক্তি স্বরূপিনী হচ্ছে রাধা ঠাকুরানী। কেঁদে কেঁদে বলছে, সখী রে শ্রী যমুনায় জল আনতে গিয়ে আমি যে রূপ দেখেছি, ওই রূপের কথায় আমি তোদের মাঝে বলবো কেমন করে। কেমন কেন জানিস? এই যে একদিন দেখায়া অন্যের বলা, এই যে একটু ও দেখা অন্যের বলা, আমি কেমন করে বলে মশাই আমার কৃষ্ণ রূপের কথা। এই যে একদিন দেখা অন্যের বলা, আমি কেমন করে
বলছি না, আমি কি বলতে পারি বাবা? দেখুন পারবে না। আর যে বলিবে বদন, সে কি দেখতে পারে? দেখা দৃষ্টি শক্তি আছে? বললেন না। তাহলে একের দেখা অন্যের বলা। সখীরে ওই রূপ আমি দেখেছিলাম, আর অন্তর জগতে অঙ্কিত করে নিয়েছি। অঙ্কিত করা রূপের কথা আমি শ্রী বদন হতে তোমাদের মাঝে প্রকাশে করিব। তোরা শোন। আমার এই কমিটি দাদা ভাইরা আপনাদের মাঝে ভিক্ষার ঝুলি নিয়ে যাবে। কেননা একটু ভালো করে বসতে লক্ষ্য করবে, একটা অনুষ্ঠান করতে গেলে, একটা যজ্ঞ করতে গেলে অনেক টাকা ব্যয় হয়ে যায়। সবার ঘরে তো অর্থ থাকে না। আর মহাপ্রভু ভিক্ষার অন্ন খেতে ভালোবাসে। যদি পকেটে টাকা পয়সা রেখে সে যদি যজ্ঞ করতে যায়, তার যজ্ঞ করাতে হয়, কিন্তু সফল হয় না। তবে আপনাদের কাছে যাবেন, কেউ হইচই করবে না, যতটুকু সামর্থ্য হয় বঞ্চিত করবে না, কিঞ্চিত মাত্র হলুদের সাহায্য করবে। আস্তে আস্তে এক সাইড থেকে যান, যেন হইচই যেন না হয়। আমার কপাল ভালো বাবা, টাইমটা চলে যাচ্ছে। জনাধি সখীরে আমি এই নয়নে দেখে নিয়েছি, আর হৃদয়ের মাঝে অঙ্কিত করে নিয়েছি। এই অঙ্কিত করা রূপের কথা আমি তোদের মাঝে প্রকাশ করবো। তোরা ভালো করে শোন। আই ললিতা, আই বিশাখা, আই তুঙ্গবিদ্যা, সুচিত্রা। আচ্ছা হলো। ওরে অমুখ মন্ডল চিত্তে শারদ শোধা তনুরুচি তরুব দেখে এলাম আমি, আমি দেখে এলাম ওই না শ্রী যমুনায় জলন্তে সখীরে আমি এখনই ওই রূপ দেখে এলাম আমি শ্রী যমুনাতে চলা। যে বদন আমি কোনোদিন দর্শন করিনি, দেখে হঠাৎ মনে হলো ওই মুখ আমি কবে দর্শন করলাম না, ওই বদনটা দর্শন করে মনে হলো জিতি শারদ সুধাকর। সুধাকর মানে চাঁদ। সখীরে যেন একটি চাঁদ নয়, বৃন্দাবন আলোকিত করে মনে হলো। কি মনে হলো জানিস? যেন চাঁদে চাঁদে চাঁদ হাত বসেছে, চাঁদে চাঁদে হাত বসে, চাঁদে চাঁদে চাঁদ হাত বসে, যেন চাঁদে চাঁদে হাত বসে, বৃন্দাবন আলো করে চাঁদে চাঁদে চাঁদ হাত বসে, এই বৃন্দাবন আলো করে চাঁদে চাঁদে চাঁদ হাত বসে। আমি এখনই দেখে এলাম চাঁদে চাঁদে চাঁদ হাত বসে, যেন মনে হলো বৃন্দাবন আলোকিত করে শত শত চাঁদের উদয় হয়েছে। আমি কয়টি চাঁদ দেখেছি? হ্যাঁ, যেন 24.5 খানা চাঁদের উদয় হয়েছে।
কোথায় চাঁদ দেখলাম না তনু রুচি তরুরতমা। তনু মানে দেহ আর রুচি মানে দেখা। আমার গোবিন্দ ত্রিভঙ্গ ধারণ করে দাঁড়িয়েছিল ওই তমাল তরুয়ার তলে। আর তখন দেখলাম আমি যখন আমার গোবিন্দের চরণ কমল লক্ষ্য করিলাম, ওই চরণে কমল লক্ষ্য করিতে এক একটি নখের উপরে এক একটি চাঁদ যেন উদয় হয়ে আদয় হয়েছে, যেন চরণে 10টা চাঁদ দেখেছি। আমি যখন আমার গোবিন্দের মুরলী থেকে লক্ষ্য করিলাম, ওই মুরলী থেকে লক্ষ্য করতে দেখি এক একটি নখের উপর যেন এক একটি চাঁদ উদয় হয়ে আছে। আমি ওই হস্তে 10খানা চাঁদ দেখেছি। কয়টি চাঁদ হলো? চরণে 10, হস্তে 10, মানে 20খানা। আরে বাঙালি 20 বলো, 20খানা। হ্যাঁ, 20খানা চাঁদ দেখেছি। আমি যখন আমার গোবিন্দের বদন মন্ডল লক্ষ্য করিলাম, তখন দেখলাম এখানে 2খানা চাঁদ উঠেছে। এই দুটো কি বলে বাবা? আপনাদেরকে কি বলে? ভাজি গোবিন্দের মা, এই যে এদিকে এদিকে বলি, এই দুটোকে কি বলে? টেবো। টেবো কি গো? এই দুটোকে টেবো বলে কি? এদিকে কি বলে? গাল বলো। আমার গাল তো একটু খাওয়া না বলে গাল না না, এই দুটো ডাল হচ্ছে টেবু, হচ্ছে গাল। এই দুটোকে বলে গন্ডস্থান। সখীরে মনে হলো এখানে 2খানা চাঁদ উঠেছে, এখানে 2খানা চাঁদ বলি, এখানে 2খানা চাঁদ। আমি হ্যাঁ মনে দেখে এলাম এখানে 2খানা চাঁদ উঠেছে, হ্যাঁ মনে দেখে এলাম এখানে 2খানা চাঁদ উঠেছে। এরা কয়টি হলো? 22টা, 22খানা। আর কোথায় চাঁদ দেখেছি? আমার গোবিন্দের মস্তকের চূড়া আছে, ওই চূড়ার উপরে ভাগে যে ময়ূরে পুচ্ছ, ওখানে একটা চাঁদ দেখেছি। কয়টি হলো? 23টা। আমার গোবিন্দের বদন মন্ডল 1খানা চাঁদ, এই হলো 24টা। আর কোথায় চাঁদ দেখলেন? অর্ধচন্দ্র, নাসাবলী 4 আঙ্গুল ঊর্ধ্বে, যাকে বলে আজ্ঞা চক্র। এই হলো 24খানা। তাই 25খানা কোন পার্সনে পড়েছো? 24.5খানা চাঁদ উদয় হয়েছে। কিন্তু রাধারানী বললেন চাঁদ চাঁদ হাত বসেছে, তাহলে আরো চাঁদ আছে। আরো চাঁদ কোথায় আছে? আরো চাঁদ আছে কোথায়? কোথায় দেখলেন? বৃন্দাবন মাঝে আমার শিশির বিন্দু পড়ে আছে। কোথায়? ওই তৃণ মানে ঘাস, ঘাসের উপর দেখবে শিশির বিন্দু পড়ে থাকে, সকালে গিয়ে দেখতে পাবে। এ জগতে যদি কোনো মানুষ বলে যে ওই শিশির বিন্দুটা আমি তৈরি করব, পারবে? জল ঢেলে দিলে হয়ে যাবে। জল ঢেলে দিলে হবে বাবা? কলসি কলসি জল ঢালবেন তো বিন্দু তৈরি হয় কি? কলসি জল থাকবে না, বিন্দু তৈরি হবে না, কি হবে? জল শেষ হয়ে যাবে, গাছ মরে যাবে। দয়া করে জল ঢালতে যাবেন না বাবা, বলিব তাহলে সর্বনাশ ছাড়া আর কিছু হবে না। ওই শিশির বিন্দু দর্শনে করে বললে যেন ওখানে কখনো চাঁদ উঠেছে, ওখানে কখনো চাঁদ উঠেছে, ওখানে কখনো চাঁদ উঠেছে। আমি হেন মনে দেখে গেলাম ওখানে কখনো চাঁদ উঠেছে, যেন ওখানে কখনো চাঁদ উঠেছে। আমি আরো দেখলাম কি শুধু চাঁদ নয়, ওই চুলের উপর ভাগে কি দেখেছি জানিস? দেখেছো?
মণ্ডিত মধুকর মালতী মা। আমি দেখলাম কি না চুলের উপরিভাগে ময়ূরের পুচ্ছ কেন লাগালে? আছে না ময়ূরের পুচ্ছ, দেখুন ভালো করে। ময়ূরের পাখা লাগিয়েছেন, কেন লাগিয়েছেন? কেন লাগালেন? গোবিন্দ আবার কেন লাগালেন গো? দ্বারের প্রহরে ছিল শ্রীরাম। শ্রীরামের কাছে রাধারানী গিয়ে বলেছিল, শ্রীরাম তুমি দ্বার ছেড়ে দাও, আমি কুঞ্জের ভিতরে প্রবেশ করব। যে রাধে, আমার চেয়ারম্যান সাহেব এবার 200 টাকা দান করেছেন। যে রাধে রাধে আমার আশীর্বাদ করছে, 2বার 200 টাকা দিয়েছে, যখন ডবল আশীর্বাদ করছে। এমনি ভাবে আপনার সবাই তাকে জয়যুক্ত করবেন। আপনাদের মতো যেন সাধুগুরু বৈষ্ণবে যেন সেবা করতে পারে, চেয়ারম্যান হয়ে যেন ফিরে আসতে পারে, এই আশীর্বাদ করবেন। ভগবান যেন তার মনোবাসনা পূর্ণ করে। নিতাই গৌর প্রেমানন্দী হরি হরি। শ্রীরামকে ডেকে বলেছিল, শ্রীরাম তুমি দ্বার ছেড়ে দাও, আমি কুঞ্জের ভিতরে প্রবেশ করব। শ্রীরাম বললেন, আমি দ্বার ছাড়তে পারবো না, তুমি চলে যাও। তখন রাধারানী রেগে গিয়ে বলল, শ্রীরাম তুমি দ্বার ছাড়বে না? তাহলে শোনো, আমি তোমাকে অভিশাপ করছি, আজ আমার সঙ্গে যে অসুরত্ব ভাবে নিয়েছো, আগত তোমার জন্ম হবে অসুর কুলে, তোমার নাম হবে শঙ্কাচূড় দৈত্য। শ্রীরাম বলেছিল, রাধে যে কুলে জন্ম হোক না কেন তাতে কোনো দুঃখ নয়, কৃষ্ণ চরণে যেন মতি থাকে, আমি আর কিছু চাই না। তাই শ্রীরাম বলেছিল, রাধে তবে শুনে রাখো, যে কৃষ্ণ বদন দর্শন করিবার জন্য তুমি আমার কাছে এসেছো, সেই কৃষ্ণ বদন হারা হয়ে 100 বছর কৃষ্ণ কৃষ্ণ বলে তোমাকে কেঁদে বেড়াতে হবে। রাধারানী কেঁদেছিল 100 বছর। শাস্ত্রে বললেন না, আমার গোবিন্দের নাই কোনো গোচরণে খেলা, রাধারানীর নাই কোনো বিরহ জ্বালা। আমার রাধারানী অভিশাপ দিয়েছিল বটে, কিন্তু রাধারানী কোনোদিন কৃষ্ণ বলে কাঁদেনি, কোনোদিন রাধারানী কৃষ্ণ বলে কাঁদেনি গো, আর কোনোদিন কাঁদবেও না। কি কেঁদেছিল? রাধারানী কেঁদেছিল, রাধে রাধে বলে না কোনোদিন কাঁদে। তবে কেঁদেছিল কোন রাধা? গোলক বৃন্দাবনে যে গোবিন্দের অঙ্গসুত যে রাধারানী যে যাকে সৃষ্টি করেছে ওই রাধা? বললেন না, কেঁদেছিল আমাদের মতো ভক্ত রাধারা, যাদের কৃষ্ণ বস্তু চুরি হয়ে গেছে, যাদের কৃষ্ণ সম্পত্তি চুরি হয়ে গেছে, যারা কৃষ্ণ ধনকে হারিয়ে ফেলেছে, কৃষ্ণ ধনকে ধরে রাখতে পারেনি, সে রাধারানী 100 বছর নয়, কাঁদিতে কাঁদিতে জন্ম চলে যাবে, কান্নার শেষ আর হবে না। কৃষ্ণ বস্তু চলে যাবার জন্য ব্যস্ত থেকে যায়, তাকে ধরে রাখতে হয়। যদি বলেন কিসের দ্বারা ধরবো? শক্তি দ্বারা, বুদ্ধির দ্বারা কখনো নয়, তাকে ধরতে হলে ক্যাপাসিটির মাধ্যম দিয়ে ধরে রাখতে হয়। এই শ্বাসের দ্বারা 21,600 বার প্রাণবায়ু যাতায়াত করছেন, এই শ্বাসকে কন্ট্রোল করো, প্রাণায়াম করো। এই শ্বাসকে যদি কেউ কন্ট্রোল করতে না পারি, গতি যদি চঞ্চল হয়ে যায়, মতি যদি চঞ্চল হয়ে যায়, রতি তার টোলে পড়ে যাবে। কি হবে? বলো হরি হরি বল, হরি হরি বল। এখানে কে মরেছে? না তো। এখানে কে মরেছে? না তো, মরেনি। মরার খাতাই না। যদি কি মরে যেত তাহলে কি আসতে পারতো? আরে বাবা, জাগতিক জগৎ ওই মরা নয়, যাকে বলে জানতে মরা, প্রাণ থাকতে মরা। হরি বল। আমার মরণ হয় হবে হোক, আপনাদের যেন কারো মরণ না হয় বাবা, একটু লক্ষ্য রাখবেন। এই শ্বাসকে কন্ট্রোল করবেন, লক্ষ্য যেন থাকে গুরু শ্রীপাদ পদ্মে। লক্ষ্য যদি ঠিক থাকে তাহলে মরণের কোনো ভয় থাকবে না। দেখে বলে, চেয়ে দেখো, সেই দিন গোবিন্দ আমার জানতে পারলেন অন্তর্যামী ভগবান। বিরজা, ওই চেয়ে দেখো কুঞ্জের বাহিরে আমার রাধারানী দাঁড়িয়ে আছে, তুমি একটি কাজ করো, 1 ঘটি জল আছে, জলটা ঢেলে দাও, জলের ধারা যেদিকে বাহির হয়ে যাবে তুমি যমুনা হয়ে যাবে, আমি কৃষ্ণ সর্প ধারণ করে আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। সঙ্গে সঙ্গে বিরজা যমুনা হয়ে বাহির হয়ে গেল, কৃষ্ণ সর্প ধারণ করে বিরজার মনোবাসনা পূর্ণ করতে থাকলেন। রাধারানী কুঞ্জের ভিতরে গিয়ে দেখছে কি প্রাণ গোবিন্দ নয়, ধ্যানে বসলে। হে গোবিন্দ, তুমি কোথায় চলে গেলে আমাকে ফাঁকি দি? ধ্যানে বসে জানতে পারলেন যে বিরজা যমুনা হয়ে চলে যাচ্ছে, আর কৃষ্ণ আমার সর্প ধারণ করে যমুনার মনোবাসনা পূর্ণ করতে থাকলেন। রাধারানীর সঙ্গে সঙ্গে কৃষ্ণ সর্পকে ধরিবার জন্য আজ ময়ূর বেশ ধারণ করলেন।
ময়ূর হয়ে কৃষ্ণ সর্পকে ধরবার জন্য ছুটে চললেন, ধরা দিলেন না। যেতে যেতে একটি অঙ্গে ঠোপ দিলেন, কোথায়? চরণ কমলে। যখন ঠোপে দিয়েছে সঙ্গে সঙ্গে বাঁকা হয়ে গেছে, একবার ডুবছে একবার ভাসছে। কিছু দূর গিয়ে যখন ধরা দিলেন না, আবার আরেকটু ঠোপ দিলেন, কোথায়? কোটি 10। আরেকটি স্থানে বাঁকা হয়ে গেল, কৃষ্ণে প্রাণ চলে যাচ্ছে তবু ধরা দিচ্ছেন না। আবার আরেকটি স্থানে ঠোপ দিলেন, কোথায়? স্কন্ধে। মহাজন বলে, সেদিন থেকে গোবিন্দ আমার বাঁকা হয়ে গেল। কিভাবে? ত্রিভাঙ্গ মূর্তি ধারণ করিলে। তিনটি স্থানে তিনটি বস্তু লুকিয়ে আছে, সত, রজ, তম। এই তিন গুণ। কৃষ্ণ সর্প চলে গেল, ধরা দিলেন না। স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন ঘুরছিল, কোথাও কেউ জায়গা দিল না। অবশেষে চলে গেল কৈলাসে, যেখানে বসে ভোলা আমার সাধনা করছে। ভোলার কাছে গিয়ে বললেন, ভোলা একবার আমাকে জায়গা দে। কেন? আজ রাধা প্রেমে বড় ঋণী হয়ে গেছে, অপরাধ করেছি। ভোলা বলেন, আমি কোথায় তোমাকে আশ্রয় দেব? ও ভোলা, ওই যে জটারে হচ্ছে না, ওই জটা আমাকে, জটার ভিতরে আমি লুকিয়ে থাকবো, এক মস্তকটি নিম্নগামী করে দে। অমনি মস্তকটি নিম্নগামী করলি, কৃষ্ণ সর্প ওই জটার ভিতরে লুকায়ে রইল। রাধারানী পিছনে পিছনে চলেছে, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়। যেতে যে ছুটে চললেন কৈলাসে। ভোলার কাছে জিজ্ঞাসা করেন, ভোলা তুই কি বলতে পারিস আমার কৃষ্ণ কোন পথে চলে গেছে? বললেন না, মিথ্যে কথা বললেন। কেন? মিথ্যে কথা বলারও প্রয়োজন আছে, তবে সব ক্ষেত্রে নয়। কৃষ্ণ ভজন করিবার জন্য, ভগবান ভজন করিবার জন্য, ভগবানকে পাবার জন্য, গুরু ভজন করিবার জন্য যদি হাজারটা মিথ্যে কথা বলা প্রয়োজন হয়, মিথ্যে কথা বলবে, তাতে কোনো অপরাধ হবে না। কৃষ্ণকে আশ্রয় দিয়েছে, কৃষ্ণ সংকেত করে দিচ্ছেন, ভোলা বলো না, আমি ধরা পড়ে যাব। আমার জন্য তুমি মিথ্যে কথা বলো, তোমার ভগবত সেবা হবে, তোমার ভগবত সেবা হবে, তোমার কোনো দুঃখ নাই। আমি বলছি ভগবান হয়ে মিথ্যে কথা বলে, রাধে আমি বলতে পারবো না কোন পথ দিয়ে আমার কৃষ্ণ চলে গেছে। রাধারানী আছাড় খেলে, হে কৃষ্ণ তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে গেলে, তুমি ছাড়া তো আমার আর কেহ নাই। ওই ধুলার উপরে কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় বলে যখন আছাড় খেলেন, রাধারানী যে ময়ূর বেশ ধরেছিল, ওই ময়ূরের অঙ্গ থেকে কতগুলো পুচ্ছ খসে পড়ে গেল। রাধারানী কাঁদিতে কাঁদিতে চলে গেল। ভোলাকে ডেকে বলছে, ভোলা এবার আমাকে নামিয়ে দে। যখন নামিয়ে দিলেন, ধুলার উপর পড়ে আছে আমার রাধারানী যে ময়ূর বেশ ধরেছিল, ওই ময়ূরের পুচ্ছগুলো খসে পড়ে গেছে। কৃষ্ণ সর্প ছুটে গিয়ে নিজের চঞ্চু দ্বারা, ঠোঁট দ্বারা ওই পুচ্ছগুলোকে বক্ষে রেখে দে বললে, রাধে আমি তোমার কাছে অপরাধী হয়ে গেছি, তোমাকে ফাঁকি দিয়েছি। কেন জানো? এই জগতে আমি ভক্তির অধীন ভগবান, ভক্তির মনোবাসনা পূর্ণ করতে গিয়ে আজ তোমাকে আমি দুঃখ দিয়েছি। আজ তোমার অঙ্গে থেকে যে পুচ্ছগুলো খসে পড়ে গেছে, ও রাধে আমি কথা দিলাম এই পুচ্ছগুলো নিয়ে আজ আমি আমার মস্তকেতে ধারণ করে রাখব। সেদিন থেকে গোবিন্দ আমার ওই পুচ্ছগুলো মস্তকে ধারণ করে রাখলেন। তবে সব কৃষ্ণের মস্তকে নয়। এই জগতে ফটো পিকচার দেখবেন, সারা গোষ্ঠী কৃষ্ণের মাথায় মস্তকে ওই ময়ূর পুচ্ছ দিয়ে দেখে রেখেছেন। সব কৃষ্ণ নয়। যে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ, কেবল তার মস্তকে ময়ূর পুচ্ছ আছে। যিনি অবতার কৃষ্ণ, তার মস্তকে কখনো ময়ূর পুচ্ছ নয়। যারা অঙ্কন করে, যারা ছবিটাকে আঁকে, তাদের যদি কাণ্ডজ্ঞান থাকতো, সারা কৃষ্ণের মস্তকে ময়ূরের পুচ্ছগুলো দিয়ে রাখতো না। সে জানেন একটি কৃষ্ণ নয়, কৃষ্ণ হচ্ছে দুইটি। একটি অবতার কৃষ্ণ আর একটি ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ। ওই কৃষ্ণ নয়, একটি হচ্ছে অবতার কৃষ্ণ আর একটি হচ্ছে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ, যে কখনো বৃন্দাবন ছেড়ে কোনোদিন যায়নি আর যাবেও না। অবতার কৃষ্ণ যাতায়াত করছে বাবা, দেখুন এই যে কথা বলছে, সুর গাইছি, এই কৃষ্ণ যাতায়াত করছে। কৃষ্ণ শব্দের অর্থ কি না? আকর্ষণ করে যাহা বিকর্ষণ করে, কর্ষণ শক্তি। এই যে কর্ষণ হচ্ছে, কৃষ্ণ যাতায়াত করছে, কাজ মিটে যাচ্ছে, দেহ বৃন্দাবনে এসে বিলীন হয়ে যাচ্ছে। এটা অবতার কৃষ্ণ যাতায়াত করছে। যেদিন ব্রজেন্দ্রনাথ শ্রীকৃষ্ণ আসল কৃষ্ণ এই বৃন্দাবন ছেড়ে চলে যাবে, এই বৃন্দাবন আধার হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দ।
কৃষ্ণ ওই মস্তকে ময়ূরে পুচ্ছ দিয়ে রাখলেন। সখীরে ডেকে বললেন, ওরে ললিতা, ওরে বিশাখা, কৃষ্ণের মস্তকে ময়ূরের পাখা। আমি আর কি দেখেছি জানিস? মধুকর মালতী মাল। মধুকর মানে ভ্রমণ। এই জগতের ভ্রমণেরা দেখেছেন মৌমাছি কত দূর ছুটে গিয়ে কাঁটার সঙ্গে যুদ্ধ করে ক্ষত বিক্ষত হয়ে ফুল থেকে মধু চয়ন করে সে চাক বেঁধে রাখে, কিন্তু মৌমাছি কোনোদিন আস্বাদন করতে পারে না। কেন? যারা মধু হরণকারী, ওই মধু হরণকারী ব্যক্তিরা মৌমাছিকে আগুতে পুড়ে ধ্বংস করে চাক নিংড়ে মধু হরণ করে নিয়ে চলে যায়। সব ফুলে কি ভ্রমর বসে? বসে না। যে ফুলে মধু নাই সে ফুলে আমার ভ্রমরও নাই। সব ফুল দেখি কৃষ্ণ পূজা হয়? হয় না। কোন ফুলতে হয় না বাবা? কোন ফুলতে কৃষ্ণ পূজা হয় না? ঝরা ফুল। যে ফুল ঝরে পড়ে গেছে, তাহলে ঝরা ফুল কৃষ্ণ সেবা লাগবে না। তাহলে কৃষ্ণ সেবা লাগবে কোন ফুল? ফোটা ফুল, তাই তো? ফোটা ফুল কি কৃষ্ণ সেবা লাগবে? সকালবেলা ফুটেছে, 12টা বেজে যাচ্ছে, ফুল তোলার মানুষ নাই, ফুল শুকে মলিন হয়ে যাবে না? ঝরা ফুলে কৃষ্ণ সেবা লাগে না, ফোটা ফুলে কৃষ্ণ সেবা লাগবে না। তাহলে আপনাদের প্রশ্ন হতে পারে, যে ফুল ঝরে পড়লো হলো না, যে ফুল ফুটে গেল সে ফুল হলো না, তাহলে কোন ফুলে কৃষ্ণ সেবা লাগবে? যে ফুল এখনো কুড়ি আছে, সবে মাত্র ফুটবো ফুটবো করছে, সেই ফুল যদি কোনো ভক্ত কৃপা করে একবার চয়ন করে নিয়ে এসে আমার গুরু সেবায় লাগাতে পারে, সেই সদ্য প্রস্ফুটিত ফুল কেবল কৃষ্ণ সেবায় লাগিবে। যে ফুল এখনো কুড়ি আছে, ফুটবো ফুটবো করছে, ফোটেনি, সবে মাত্র ফুটবে, সেই সদ্য প্রস্ফুটিত ফুল কেবল যদি কে গুরু গোবিন্দর সেবায় লাগাতে পারে, তার এই ভজনের জন্ম ধন্য হয়ে যায়। নিতাই গৌর হরি হরি হরি। মধুকর মালতী মাল, মধুকর ভ্রমর মালতী ফুলের উপরে বসে মধু আস্বাদন করছে। এমন সময় ওই মালতী ফুল ডেকে বলছে, ভ্রমর বধূ, তুমি ফুলে বসিবে বসো, তাতে কোনো দুঃখ নাই, এই যে আমাদের একটু করে দিও না। মালতী ফুল ডেকে বলছে, এমন ফুলের গন্ধ আছে বাবা, দেখবেন কতগুলো ফুল ফোটে, আপনি অনেক দূর বসে আছেন অথচ ওই ফুলের সৌরভটা ছড়িয়ে যাচ্ছে। তো ওই ফুলের গন্ধে আমাদের মতো মানুষ কিছু পাগল হয়ে যায়। অনেকে ফুল ভালোবাসে, আর যখন ফুলের গন্ধটা লাগে তখন সে জন্মের মতো পাগল হয়ে যায় বাবা। ঠিক তেমনি ভাবে ওই ফুল বিকশিত হয়েছে বলে ভ্রমরবধূ থাকতে পারছে না, ওই ফুলের চারিপাশে কি গুনগুন সুরে গান করছে। তাই মালতী ফুল ডেকে বলছে, ভ্রমরবধূ, তুমি যত ইচ্ছে মধু পান করো, কিন্তু শোনো শোনো, পাপড়ি যেন ঝরে ফেলো না, পাপড়ি যেন ফুলে পাপড়ি যেন ঝরে ফেলো না, পাপড়ি যেন ঝরে ফেলো না, আমাদের আশার নৈরাশ করো না বধূ, ফুলে পাপড়ি যেন ঝরে ফেলো না, আমাদের আশার নৈরাশ করো না বধূ, আমরা কৃষ্ণ সেবা লাগিব না গো, হরি করো না বধূ, কৃষ্ণ সেবা লাগিব না, আশার নৈরাশ করো না বধূ, পাপড়ি যেন ঝরে ফেলো না। ভ্রমর বধূ ডেকে বলছে, শোনো শোনো, যত ইচ্ছে মধু পান করো, কিন্তু পাপড়ি যেন ঝরে ফেলো না, পাপড়ি ঝরে পড়লে কি হবে? আমরা একটু হয়ে যাব, আরে কৃষ্ণ সেবায় লাগিব না, লাগিব না। ওই মালতী ফুলের সৌরভে ভ্রমর বধূ আর থাকতে পারলেন না। এমন সময় দর্শন করে বলে, সখী রে সখী, আমার ভ্রমরের বালা পড়ে আছে। কি দেখে বললেন? কি দেখেছেন? না, রাধারানীর চূড়ার নিম্ন ভাগে, গোবিন্দের চূড়ার নিম্ন ভাগে যে চূর্ণ চূর্ণ বক্র কুন্তল রাশি, ওই চুলের উপরে ঘামের বিন্দু পড়ে আছে, কতগুলো ঘামের বিন্দু ঝরে পড়ে যাচ্ছে। তো ওই ঘামের বিন্দুকে দর্শন করে বললেন, বধূ ভ্রমরের মালা পড়ে আছে, ভ্রমরের মালা পড়ে আছে, হঠাৎ দেখিলে এই মনে হয়, বধূ ভ্রমরের মালা পড়ে আছে, সে যে হঠাৎ দেখিলে
মতো ধনী জগতে আর কেহ নাই। তুই যে আমার কৃষ্ণ রূপকে দর্শন করেছিস, আমাদের মাঝে যে বর্ণনা করে বলছিস, তোর মতো ধনী জগতে আর কেহ নাই। ধনে ধনে শোনে নবনাগর কান, রহয়ে ত্রিভঙ্গ। ত্রিভঙ্গ হয়ে মধুর থামে মুরলী নিয়ে মধুর সুরে গান করছে, আর দেখে বলে রাধে। এই যে আমি আর কে দেখেছি জানিস? বান্ধলি বন্ধু অধরে মধু মাখলি, মধুর মধুর মৃদু হাত জোহার। বান্ধলি বন্ধু তেলাকচু গাছ দেখেছেন বাবা? তেলাকচুর গাছ, তেলাকচু গাছ এদিকে হয়, ছোট ছোট গাছে তার ছোট ছোট পাতা হয়। ওই পাতা বেটে রস খেলে পরে ডায়াবেটিস থাকবে না, ভালো হয়ে যাবে। তেলাকচা, আচ্ছা যাই হলো, এখন কি বলে জানি না। হ্যাঁ তেলা নাম, পরেরটা কি আপনারা ভালো জানেন? ওটা সবাই বেটে বেটে খাবেন, ডায়াবেটিস যদি থাকে তাহলে ভালো হয়ে যাবে। আমি বলছি, ডক্টর নয় বাবা, সাজেশন দেব না। বান্ধলি বন্ধু অধরে মধু মাখলি, মধুর মধুর মৃদু হাসি। ওই তেলাকচু গাছে ছোট ছোট ফল হয়, দেখছেন? ওই ফলটা যখন পেকে যায় তখন গায়ের রং কেমন হয়? কালো, লাল পরিষ্কার হয়ে যায়। সখী রে এই না গোকুল বৃন্দাবন, এই না গোকুল বৃন্দাবনে সবার তো বধূ আছে, সবার তো বধূ আছে, কথা বলে হাসে। কেন? আমার আমার গুণের বধূ, আমার আমার রসের বধূ, প্রেমের বধূ, ভালোবাসার বধূ। বধূ কথা কইবার আগে মধুর মধুর হাসি, মধুর মধুর হাসি, মধুর মধুর। মানে বান্ধলি বন্ধু অধরে মধু মাখলি। অধর কাকে বলে? অধর, অধর, হ্যাঁ এইটা, এই যে অধর, এটাকে অধর বলে না কি বলে? কি বলে গো? ঠোঁট বলে। আমরা প্রচলিত ভাষা বলে থাকি ঠোঁট। এই যে নাতিপতি চুমো খায় না, অধর, তাই তো? হরি বল। এই না গোকুল বৃন্দাবনে, এই না গোকুল বৃন্দাবনে সবারই তো বধূ আছে, সবার তো বধূ আছে, কথা বলে হাসে। কিন্তু আমার আমার গুণের বধূ, আমার আমার ভালোবাসার বধূ, রসের বধূ, প্রেমের বধূ। বধূ কথা কইবার আগে মধুর 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 মধুর। এই যে সখী রে, এ জগতে সবার বধূ আছে, তারা কথা বলে তারপর হাসে। আমরা কথা বলিবার আগে কেউ হাসি? একটা কথা বলে তবে তো হাসি। কিন্তু রাধারানী বললেন আমার আমার গুণের বধূ, রসের বধূ, ভালোবাসার বধূ। অধর থেকে মনে হয় যে কথা বলিবার আগে আমার বধূ হাসছে। এই ঠোঁট দেখে বললেন। আর বললেন সখী রে আমি আর কি দেখেছি জানিস? ভাব জনু জড়ত তাতলে বিনতা সুত করে কোমদ বন্ধু সাজে। বিনতাকে, দক্ষ রাজাকে চেনেন? দক্ষ রাজা, শিবের শ্বশুরের নাম কি? হ্যাঁ দক্ষ রাজা। আর শিবের শাশুড়ির নাম কি ছিল? মেনকা মাথায় দিল ঘোমটা। জামাই বরণ করে না? এদিকে করে তো? জামাই বরণ করে? করে না? হ্যাঁ, ওই জামাই বরণ করার সময় একটা ঘটনা ঘটে গিয়েছিল। হরি বল, জানাবে তো। শিবের শ্বশুর নাম হচ্ছে দক্ষ রাজা। তার কন্যা ছিল কতগুলি জানেন? 60 কন্যা। আগেকার যুগে মায়েদের এমন হতো বাবা, এদিকে হতো কিনা তা জানি না। আগেকার যুগে মায়েদের এমন সন্তান হতো, 10টা 15টা 20টা 25টা করে সন্তান হতো। সাতক্ষীরা এদিকে হয় না? আচ্ছা হলো সাতক্ষীরার দিকে হয়, আপনার দিকে হয় না তো ভালো কথা, যেন না হয়। তো দক্ষ রাজার কন্যা ছিল 60 কন্যা। তার মধ্যে থেকে ডেকে বললেন তা তলে বিনতা সুত। যদি বলে 60 কন্যাকে বিয়ে দিয়েছিল, বলে হ্যাঁ দিয়েছিল। তখনকার যুগে টাকা পয়সা লাগতো না, বিয়ে হয়ে যেত। 8 কন্যাকে দান করে দিয়েছিল ধর্মরাজকে, ধর্মরাজা। আর 11টি কন্যাকে দান করে দিয়েছিল একাদশ রুদ্রকে, যার ব্রহ্মা অনন্ত থেকে উদ্ভব ঘটেছিল। আর 13টি কন্যা দান করে দিয়েছিল কশ্যপ মুনিকে। আর 27টি কন্যা দান করে দিয়েছিল চন্দ্রদেবকে।
আর এক কোনাকে দিয়েছিল ওই ভুড়ি মোটা গোপাল ভাঁড়। আরে গোপাল ভাঁড় নয়, তোর বাবা। ও ভোলা মহেশ্বর। হ্যাঁ, তার নাম হলো সতী। এই হলো 60 কন্যা। তো রাধারানী বললেন তা তলে বিনতা সুত। কশ্যপমণি যে ঘরণী ছিল বিনতা। সখীরে সখীরে বিনতা সুন্দরীর একটি পুত্র ছিল, নাম তার গরুর পাখি অরুণদেব। ওই গরুর চঞ্চুটি দেখতে যেমন, আমার গোবিন্দের নাসিকাটি দেখতে আমি কিরূপ হেরিন মধুর মরতি, কিরূপ হেরিন মধুর মরতি, প্রীতি রসের ফিরে আমি দেখলাম সে অপরূপ মূরতি। কেমন মূরতি দর্শন করেছি জানিস? বড় বিনোদিয়া চূড়ালো টাললে কপালে চন্দন চাঁদ, যেন বিধু বড় বদন সুন্দর ভুবন মোহন। নবজলধরে রসধর ধরে পরন চিকন কালা, অঙ্গের ভূষণ রাজন কাঞ্চন মনে মুকুতার মালা। যেটা ভুড়ে যেন কামের কামক কেবা করিল নিরমান। বিধির উপকানা তৈরি করেছে, যদি একবার নয়নে দিত বলে দেখলে ছেড়ে দিত না রে, দেখলে ছেড়ে দিত না, দেখলে ছেড়ে দিত না। আজি ভুবন ভোলানো রূপ মাধুরী, দেখলে ছেড়ে দিত না। ওই ভুবন ভোলানো রূপ মাধুরী, ওরে বলো ললিতা এতক্ষণ তোর আমার কৃষ্ণ রূপের কথা শুনেছিস, এবার আমার ভালোবাসার কথা শোন। অল্প বয়সে মরণ, সামরসে জড় 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 জড়, না জানি কি হবে পরিণামে। পরিণামে নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি যদি চলি যাই পথে সব যাই মোর সাথে সাথে, যদি চলি যাই পথে সব যাই মোর সাথে সাথে, চলি যাই পথে সব যাই মোর সাথে সাথে। চরণে চরণ ঠেকাইয়া, চরণে চরণ ঠেকাইয়া, বধূকে চরণে চরণে ঠেকাইয়া। সখীরে ভ্রমেতে ফিরাইয়া আখির সঙ্গে কেউ তো নাহি দেখি, মরে থাকে যেন মোর ছিয়া। তিল তুলসী দিয়া সমাপন করিল হিয়া, জনমের মতো রাঙা পাই কহিল তোদের আগে দাগা পাইলাম শ্যাম দাগে। আমি কি করবো জানিস, এই ঘরে আর থাকবো না, কৃষ্ণ নাম লব মুখে জনম যাইবে সুখে, যদি কহি এই বাঞ্ছা করি। এই রাধে তোর ভালোবাসার কথা বলতে হবে না, ওই যে দেখ সামনে ডাকাতে বাঁশি বেজে উঠেছে, অভিসারে যেতে হবে। আমি কাউকে ফাঁকি দিইনি, আপনারা দয়া করে ফাঁকি দিবেন না। আমার এখান থেকে যাচ্ছে তার কাছে সেবা দক্ষিণাটা দিয়ে দেবে, সেবা দিতে হবে। ও তো কমিটি নিয়ে গেছে, তো আমার ভাগেরটা পড়েই আছে গো। যে রাধে কৃষ্ণ অনুরাগী রাধা রানী আমার অনুরাগে সখীর হৃদয় মাঝে, আজ কৃষ্ণ অনুরাগী হয়ে অনুরাগে রয়ে গেল, আজ অনুরাগে রইল, অনুরাগে রইল বিরোহিনী রাধায় অনুরাগে রইল, কৃষ্ণ বিরোহিনী রাধার ভরে হরি বলো, ভরে হরি বলো, রাধার ভরে হরি বলো, আজ অনুরাগে রইল। যে রাধে রাধার একটি ভজন শেষ করে দেবো, ঠিক আছে? যারা সবাই তালি দেবেন। রাধে তোমায় বারে বারে করি যে মানা, যমুনাতে জ্বালানিতে আরে যে ওরা সবাই, রাধে তোমায় বারে বারে করি যে মানা, ওই যমুনাতে বলে গেল আগে যে ওরা, রাধে তোমায় বারে বারে করি যে মানা, যমুনাতে জ্বালানিতে আরে যে ওরা, রাধে রাধে তোমায় করি যে মানা,
করি যে মানা যমুনাতে জ্বালানিতে আরে যেও না রাধে তোমার বারে বারে করি যে মানা যমুনাতে জ্বালানিতে আর যেও না। ও রাধে বাবা 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 ও রাধে ও রাধে ও রাধে। কৃষ্ণ যখন কলম তলায় বাজায় বাঁশরি জ্বালানিতে যায় রাধে কৃষ্ণ যখন কলম তলায় বাজায় বাঁশরি জ্বালানিতে যায় রাধে লইয়া গাগরি ও রাধে ও রাধে ও রাধে ও রাধে। সুকুমারে এবারে হবে যে মানব বৃন্দাবনে কালো শশী আসিবে এখন রে এবারে হবে নিভরণ বৃন্দাবনে কালো শশী আসিবে তখন সুকুমারে এবারে হবে যে মানব বৃন্দাবনে কালো শশী আসিবে এখন ছোটবারে এবারে হবে নিভরণ বৃন্দাবনে কালো শশী আসিবে এখন ও রাধে হরি রাধে তোমায় বারে বারে করি যমুনাতে জ্বালানিতে আর যেও না রাধে তোমার বারে বারে করি যে মানা যমুনাতে জ্বালানিতে আর যেও না। এই যে দক্ষিণা দিতে ভুলবেন না ও রাধে ও মাঝি ভাই তোমার করি করে যে খেলা সখিল গণের মনের মাঝে হয় যে উল্লালা ও মাঝি ভাই তোমার করি করে যে খেলা সখিল গণের মনের মাঝে হয় যে খেলা ও রাধে রাধে ও রাধে রাধে ও রাধে রাধে ও রাধে জয় 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 শ্রী কৃষ্ণ জয় গৌর শিবনাথ শিবানন্দ প্রেমানন্দে হরি বল।